আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছুতেই আধুনিকতা চলে আসছে। সো লক স্ক্রিনের ব্যাপারটা খুবই বারবার চলে আসছে এখন, মোটামুটি প্রত্যেকটি অ্যাপ আপডেটে। সো আমরা আজকে ঠিক সেই রকম একটা আধুনিক স্মার্ট লকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যেটা খুবই চমৎকার এবং যেটা মোটামুটি কারো সামনেও যদি আপনি পিন নাম্বার ক্লিক করেন, সেক্ষেত্রে সেও বুঝতে পারবে না যে আসলে আপনার আসল পিন নাম্বারটা কী। সো আবার এটার আরেকটা কাহিনী হচ্ছে যে কেউ যদি ভুলভাবে আপনার ফোনটা ট্রাই করে খোলার জন্য, সেই ক্ষেত্রে একটা সেলফি তুলে নেবে। সো আপনি দেখতে পাবেন যে কে আপনার ফোনটা ভুল করে বা চুরি করে ব্যবহার করতে চেয়েছিল। সো প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক অ্যান্ড অ্যাপ লক। এটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন অথবা এখান থেকে খুঁজে ইনস্টল করে নিতে পারেন। সো আমরা এখন এটাকে ইনস্টল করতে যাচ্ছি। এই ফাঁকে আরেকটি কথা বলবো, যারা আমাদের ভিডিও নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার আমাদের ফেসবুকে জয়েন করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি ওপেন করেছি। ওপেন করার পর এরকম আসবে। প্রথম অপশন সেটা হচ্ছে যে বুস্ট ইউর লক স্ক্রিন স্পিড। এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, পারমিশনটা অন করে দেব, ওকে করে দেব, দ্যাটস ইট। এরপরে প্রিভেন্ট লক স্ক্রিন ফেলিওর, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই পারমিশনটাও আমরা অন করে দেব। সো তারপর ব্যাক যাওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইরকম কোনো অ্যাড আসলে সাথে সাথে কেটে দিবেন, ঠিক আছে? যে কোনো অ্যাপসে কিন্তু অ্যাড আসে, আপনার ভুলবশত অ্যাডটাতে ক্লিক করেন আবার আরেকটা সফটওয়্যার ইনস্টল করে নেন। সো এই ধরনের ভুল করবেন না। সো আমরা এখন একটা পিন তৈরি করব। পিন প্যাডে যাব। পিন প্যাডে যাওয়ার পর এখানে আমরা এই এই থিমটা সিলেক্ট করব। ফেভারিট টিচারের নাম আসবে। লাইক আপনি যদি পিন ভুলে যান, সেই ক্ষেত্রে আপনাকে এটা দিয়ে আনলক করতে হবে। সো ফেভারিট টিচারের নাম দিলাম আমি, সাপোজ এটা দিয়ে ক্লিক করে দিলাম। সো ঠিক আছে, এবার স্টার্ট সেটিংয়ে ক্লিক করব। এখন আমরা একটা পিন তৈরি করব, যেটা হচ্ছে 1798। ঠিক আছে, আবার এটা কনফার্ম করব, 1798। ওকে। এখন আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস সেট করতে হবে। ইমেল অ্যাড্রেসটা সেট করলে কি হবে, আপনার ফোন যদি ভুলে যদি কেউ বা চুরি করে যদি কেউ ব্যবহার করতে চায়, তখন পিন নাম্বার ভুল মারলে এখানে আপনাকে পাঠিয়ে দিবে কে আপনার ফোনটা মানে আনলক করতে চেয়েছিল। সো এভাবে আমরা ইমেল অ্যাড্রেসটা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রুডার সেলফি। এটা হচ্ছে যে কেউ যদি ইনকারেক্টভাবে পিন লক মারতে চায়, সেক্ষেত্রে তার ছবি তুলে নিয়ে এখানে আপনাকে স্টোর করে দিবে। সো কয়বার ভুল করলে, আমি একবার দিচ্ছি, ঠিক আছে? একবার আমি সিলেক্ট করে দিলাম। সো এরপর আমি ব্যাক যাওয়ার পর আবার এখানে ক্যাপচার্ড ইন্ট্রুডার যেটা দেখতে পাচ্ছেন, সো এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যারা ভুল করে বা চুরি করে আপনার ফোনটা ইউজ করতে গিয়ে ভুল পিন নাম্বার মারবে, সেখানে আপনাকে এই ছবিগুলি দেখাবে। সো এবার আমরা দেখব যে এই অ্যাপ লকটা কীভাবে কাজ করে। সো আমরা লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইড করে যাবে। এখন আমি প্রথমে একটা ভুল পিন নাম্বার মারবো যাতে একটা ছবি ক্যাপচার হয়। সো আমি আমার ফোনটা আমার বিপরীতে আমার কম্পিউটারের সামনে করে আমি একটা ভুল পিন নাম্বার ট্রাই করলাম, ঠিক আছে? আমার কম্পিউটারের দিকে ওকে, এবার আমরা সঠিকটা মারবো। আমরা 2বার ট্রাই করেছি। সো 1798, এবার আমরা সঠিকটা ট্রাই করেছি, ঠিক আছে? সো এবার দেখতে পাচ্ছেন যে সোজাই মোটামুটি অ্যাপসটা খোলার সাথে সাথেই দেখাচ্ছে একটা কম্পিউটারের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ভুল পিন নাম্বার মারার কারণে সেটা একটা সেলফি তুলে রেখে দিয়েছে। সো এই পিন নাম্বারটা এই লকটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার হবে কি, আপনার মোটামুটি কেউ যদি দেখেও আপনার পিন নাম্বার, তারপরেও সে বুঝতে পারবে না যে আপনার অ্যাকচুয়াল পিন নাম্বারটা কী ছিল। সো বন্ধুরা, আমরা আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করেছেন এবং এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনারা সুফল পাবেন।
সো বরাবর মতোই আমরা আরও ভবিষ্যতে ভালো কিছু নিয়ে আসার প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।